আচ্ছা, একটা কথা বলেন তো, কোনো কারণ ছাড়া কি অস্বস্তি লাগে? ছোট ছোট কথায় রাগ হয়, রাতের বেলা ঘুম আসে না, আর একই চিন্তা মাথায় বারবার ঘুরতে থাকে। যদি এমন হয় তাহলে আপনি একা নন। আজকে আমি আপনাদের সাথে এমন 7টা ছোট অভ্যাস শেয়ার করব যেগুলো আপনার মনকে শান্ত করতে অনেকটাই সাহায্য করবে। নিজেকে মাত্র 7 দিন সময় দিন। ডে 1, নিজের জন্য 5 মিনিট রাখুন। আজকে শুধু একটা কাজ করবেন। দিনের যে কোনো সময় 5 মিনিট চুপচাপ বসে থাকুন। ফোন নয়, টিভি নয়, কোনো ঝামেলা নয়। শুধুমাত্র শান্ত হয়ে বসুন আর ধীরে ধীরে স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিন। এই 5 মিনিট কি করবে জানেন? এই 5 মিনিট আপনার মস্তিষ্ককে একটু বিশ্রাম দিবে। এবার আসি ডে 2তে কি করবেন। ঘুম থেকে উঠেই ফোন ধরবেন না। আমাদের অনেকেরই একটা বাজে অভ্যাস আছে, চোখ খোলার সঙ্গে সঙ্গে আমরা ফোনে হাত দেই। আজকে থেকে চেষ্টা করুন অন্তত 30 মিনিট ফোন না ধরতে। এক গ্লাস পানি পান করুন, বাইরে একটু হাঁটুন, অথবা বারান্দায় দাঁড়িয়ে সকালটা উপভোগ করুন। দেখবেন দিনটা অনেকটা ভালো লাগবে। ডে 3তে যেটা করবেন, মনের কথাগুলি লিখে ফেলুন। কারণ সব কথা সবাইকে বলা যায় না, আমরা বলতেও পারি না। তাই একটা খাতা রাখুন, রাতে ঘুমানোর আগে লিখুন আজ কি নিয়ে আপনার সবচেয়ে বেশি চিন্তা হয়েছে, আর আজ কোন জিনিসটা আপনার ভালো লেগেছে। সেটা ছোট কিছুও হতে পারে। বিশ্বাস করুন, লিখে ফেললে মনটা অনেক হালকা লাগে। ডে 4, একটু হাঁটুন। ডে 4-এ অন্তত 20 মিনিট হাঁটুন। ধীরে হাঁটুন, কোনো সমস্যা নেই। হাঁটার সময় চেষ্টা করুন ফোন ব্যবহার না করতে। শুধু চারপাশটা দেখুন। শরীর নড়াচড়া করলে মন অনেক ভালো থাকে। ডে 5, ডে 5-এ চা আর কফি একটু কমান। আপনি যদি দিনে অনেকবার চা বা কফি খান, তাহলে আজ থেকে একটু কমানোর চেষ্টা করুন। আর হ্যাঁ, বেশি করে পানি পান করার অভ্যাস করুন। এতে করে কি হয় জানেন? শরীর যেমন ভালো থাকবে, মনও অনেকটা শান্ত থাকবে। ডে 6, খুব ইম্পর্ট্যান্ট, সব চিন্তা একসঙ্গে করতে যাবেন না। সারাদিন যদি শুধু চিন্তাই করেন তাহলে মন কখন বিশ্রাম পাবে? তাই প্রতিদিন 10 মিনিট সময় রাখুন। এই সময়ে যা চিন্তা করার করুন, তারপর সেই চিন্তা ছেড়ে আবার নিজের কাজে মন দিন। এতে করে মন ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসবে। ডে 7, ডে 7-এ নিজের কাছে একটা প্রশ্ন করুন। গত 6 দিনে কোন অভ্যাসটা আপনার সবচেয়ে ভালো লেগেছে সেটা প্রতিদিন করার চেষ্টা করুন। মনে রাখবেন, বড় পরিবর্তন একদিনে আসে না। ছোট ছোট ভালো অভ্যাসই একদিন বড় পরিবর্তন এনে দেয়। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনার জীবনের সবচেয়ে বেশি দুশ্চিন্তার কারণটা কি? কাজ, টাকা, পড়াশোনা নাকি অন্য কিছু? কমেন্টে অবশ্যই লিখে জানান। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর ফলো করুন ফক